কোরআন তেলাওয়াত নিয়মিত আদায় করলে, নিয়মিত পাঠ করলে কবরের আযাব থেকে বাঁচা যায়। তাই আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দেওয়া আলম, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখেছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে পবিত্র কালামুল্লাহ শরীফের ৭৪টি সূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা সাড়া পেয়ে আজকে ৭৫তম সূরা নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা নেক নিয়ত করি, আল্লাহ তাআলা যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। নেক নিয়ত করিলেই নেকি লেখা হয়। তাই আসুন বেশি বেশি নেক নিয়ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কিয়ামাহ পবিত্র কোরআনের ৭৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ৪০টি, রুকু সংখ্যা ২টি, সিজদার আয়াত নাই। এই পবিত্র সূরাটির প্রথম আয়াতে আল কিয়ামা শব্দটি এসেছে, ষষ্ঠ আয়াতেও এসেছে। এই সূরায় কিয়ামত ও পরকাল অস্বীকারীদের সম্পর্কে সতর্ক করে তাদের সন্দেহ ও সংশয়ের জবাব দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান প্রকাশিত হয়েছে সূরাটিতে। পরকালের জবাবদিহিতার বিষয়টি শ্রাবণ করে দেওয়া হয়েছে সূরাটিতে, স্মরণ করে দেওয়া হয়েছে সূরাটিতে। এই সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্ত কিছু জানবো, এর উপর আমল করব ইনশাআল্লাহ। এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাতের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নং 822। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবী আলাইহিমুস সালামদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা কিয়ামা মুফাসসাল সূরা সমূহের অন্তর্ভুক্ত সূরা সমূহ। মুসনাদে আহমদ হাদিস নং 16982। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো কিছু জানবো ইনশাআল্লাহ, আমাদের উপকার হবে। হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি সূরা আল কিয়ামা পাঠ করবে, কিয়ামতের দিন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম তার পক্ষে এ মর্মে সাক্ষ্য দেব যে সে কিয়ামতের দিনকে বিশ্বাস করেছিল এবং কিয়ামতের দিন তার মুখমণ্ডল সৃষ্টির মুখের উপরে উজ্জ্বল হবে। তাফসিরুল ওয়াসিত লিল ওয়াহিদি 4 খণ্ড, হাদিস নং 390। অপর হাদিসে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে ইজা ওয়াকাআতিল ওয়াকিয়াহ অর্থাৎ সূরা ওয়াকিয়া পাঠ করবে, তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না। আর যে ব্যক্তি প্রতি রাতে
লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, অর্থাৎ সূরা কিয়ামা পাঠ করবে সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। ইবনু আসাকির ফি তারিকি দিমাশক। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় দুনিয়ায় সংক্ষিপ্ত দুই একটি কথা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল। আসুন কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিখাই, নিজে কোরআন পড়ি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে কোরআনের দাওয়াত দেই, তাহলে আমরা দুনিয়াতে আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান, এবং ভালো জিনিস বেশি বেশি শেয়ার করলে নেকি হতে পারে, তাই আসুন বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। পরিশেষে গুনাহগারের মনে একটি আফসোস থেকে যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সম্বন্ধে কিছু না বললে। হাদিসে বাক্যে আসছে দুরূদ শরীফের অপূরন্ত ফজিলত। কেউ যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন, ওই ব্যক্তি দুনিয়াতে তার জান্নাত না দেখে মৃত্যুবরণ করবে না। তাই আসুন আমরা নিয়মিত 1000 বার দুরূদ শরীফ পাঠ করি, নিজের জান্নাত নিজে দেখে মৃত্যুবরণ করি। সবচেয়ে ছোট একটি দুরূদ শরীফ আমি পেয়েছি, আসুন আমরা শিখে নেই, এর উপর আমল করি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3 বার পড়ে ফেললাম, আপনি কয়বার পেরেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।